আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আমার চ্যানেল টুনির রান্নাঘরের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মুগের ডাল দিয়ে সবজি। এইটা ওই বাংলার একটি জনপ্রিয় বিয়েবাড়ির খাবার। এটা না হলে যেন বিয়েবাড়ি জমেই না। এর জন্য আমি বাড়ির আঙিনা থেকে কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমন বরবটি, টমেটো, ডাঁটা, বিলাতি ধনিয়া পাতা, ক্যাপসিকাম, মিষ্টি কুমড়া, কাঁচামরিচ আর ছোট্ট একটা পেঁপেও ছিঁড়ে নিয়েছি। দেখতে খুবই কিউট ছিল, মাশাল্লাহ। এটা আমি সবগুলো সবজি নিয়ে নিয়েছি। এখন রান্নার পালা। শুরুতেই আমি চুলার জাল ধরিয়ে কড়াই গরম করে 250 গ্রাম মুগের ডাল নিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে একটা পাত্রে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি প্রায় 1 ঘন্টার মতো, যাতে করে ডালটা সেদ্ধ হতে সময় না লাগে। আর অপর দিকে আমি সবজিগুলো নিয়ে নিয়েছি আর এইভাবে কেটে নিয়েছি, যেমন ডাঁটা, শসা, ক্যাপসিকাম, পেঁপে, গাজর, বরবটি, মিষ্টি কুমড়া, কাজু, কিশমিশ। ভিজিয়ে রাখা ডাল ধুয়ে নিয়েছি। টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, গুঁড়া মশলা, আদা বাটা। গুঁড়া মশলাগুলো আমি পরবর্তীতে রান্নার সময় ডিটেলসে বলে দেব। আর এখানে লাগবে তেল আর টমেটো সস। এখন মূল রান্নায় যাওয়া যাক। শুরুতে আমি বড় একটা কড়াই নিয়ে নিয়েছি। তেল দিয়ে কাজু আর কিশমিশ ভেজে নিয়েছি। এরপরে কেটে রাখা সবজিগুলো আমি ভেজে নিব। লবণ ছাড়াই ভেজে নিব। লবণ ছাড়া ভাজলেই ভালো, কারণ পরবর্তীতে আমি লবণ দিয়েই দিব। আর এখানে বাকি সবজিগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব পেঁয়াজ। হালকা করে ভেজে আমি সবগুলো সবজি উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে ওই একই তেলে আমি পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নেব। এর জন্য পেঁয়াজ দিয়ে দিব আর ভেজে বেরেস্তা বানিয়ে তুলে নেব। তারপর ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে তেজপাতা ফোড়ন, জিরা হালকা ভেজে আমি এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু ভেজে আমি দিয়ে দেব শুকনা মরিচ আর টমেটো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দিব, যেমন 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর অর্ধেকটা লবণ। লবণ আমি পরবর্তীতে আবার বাকিটুকু দিয়ে দিব। গুঁড়া মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব, যাতে করে আদা রসুনের গন্ধটা চলে যায়। আর এখন দিয়ে দিব 1 টেবিল চামচের মতো টমেটো সস। হালকা নাড়িয়ে গরম পানি দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ভিজিয়ে রাখা মুগের ডালটা আমি দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আবারও মশলার সঙ্গে ডালটাকে কষিয়ে নেব। এই তো এইভাবে প্রায় অনেকক্ষণ ধরে 5-6 মিনিট ধরে এটা আমি কষিয়ে নিয়েছি। তারপরে এমন অবস্থায় চলে আসছে। এখন আমি দিয়ে দিব ঝোলের জন্য গরম পানি। আমি এখানে 1 লিটার গরম পানি ব্যবহার করেছি। আর গরম পানি দেওয়াতে সঙ্গে সঙ্গে এটা বলক চলে আসছে। এই তো এখন আমি ভেজে রাখা সবজিগুলো এখানে দিয়ে দিব আর হালকা নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। এই তো বলক চলে আসছে, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামানোর আগে কাঁচামরিচ, বিলাতি ধনিয়া পাতা আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে খানিকক্ষণ জাল করে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিব। মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর হয়েছে। এখন আমি এটা নামিয়ে আপনাদেরকে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি।